দান করেছিলাম এমনি করে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, পৃথিবীতে যত নবী আসছে সব নবীকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, কাউকে বিজয় দিয়েছি, কাউকে আবার দেই নাই। তার কারণ জয় পরাজয় ছিল। শারাআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আমি আল্লাহ তোমাদের উপর স্পষ্ট নির্দেশ জারি করে দিলাম নবী, যা আমি নূহকে দিয়েছি এমনি করে আমি দিয়েছি ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। আর তা ছিল আমি আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন তোমরা প্রতিষ্ঠা করো। এবার একেবারে শেষ দিকে এসে একটা কোশ্চেন করি, দেখি জ্ঞানীরা উত্তর দিবেন। আপনারা বলেন তো দেখি। সেটা হচ্ছে, আমরা জানি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে চিল্লা দেবে নাকি? কথা বলেন। এইরকম মাহফিল সাজাবে শুধু, না খানকা চালাইবে, না মাদ্রাসা খুলবে? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কি করবেন? ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। জোরে বলেন, কি করবেন? আচ্ছা, আমরা জানি একেবারে শেষ দিকে এসে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে স্বাভাবিকভাবেই চিল্লা দেবেন, মুলুক সফরে যাবেন, 3 চিল্লা একসাথে লাগাইবেন, অথবা খানকায় তৈরি করবেন 2,500-3,000 এবং তাজকিয়া নফসের জিকির আজগার করবেন, অথবা বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কায়েম করে মাহফিল করবে নাকি? ঈসা আলাইহিস সালাম এসে কি করবে? তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা একটা নবীওয়ালা কাজ, আগেও ছিল এবং সামনেও আসবে। মাঝখানে আমরা এই রাষ্ট্র পরিচালনার চিন্তা ভুলে যাওয়ার কারণে এখানে ধর্মনিরপেক্ষ মতবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ, কমিউনিজম, পুঁজিবাদ, সমাজতন্ত্র, নাস্তিকবাদ ঢুকে পড়েছে। অতএব আগামীর সময়গুলোকে আমরা যেন কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নামাজের সূরাতে সবাই বসে পড়েন, রাস্তায় এবং দূরে যারা আছেন সে ভাইয়েরা বসুন। এখন আমরা মুনাজাতের দিকে চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে এই মাহফিলকে মঞ্জুর করে নিন। একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন।